কে বলেছে? কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যারা অফিসার ছিলেন তাদের তো ট্রেনিং চলছে আজকে। সূত্র বলছে আপনাকে। প্রথমত, দীর্ঘদিন নির্বাচনে লড়ার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে এসআইআর মানে হচ্ছে ভোটার তালিকার সম্পূর্ণ পূর্ণাঙ্গ সংশোধন, এবং এসআইআর শেষ হওয়ার পরে প্রথমে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, লাইক বিহার। ক্লেম অবজেকশনের জন্য 15 দিন বা 1 মাস থাকে, তারপরে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোয়। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন নির্বাচন কমিশন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার 6 মাসের স্প্যানের মধ্যে নির্বাচন করতে পারে। পশ্চিমবঙ্গে 2021-এ সরকার গঠন হয়েছিল কবে? 5ই মে। 2021-এ ভোট ঘোষণা হয়েছিল কবে? 26শে ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন যে নির্বাচনের প্রক্রিয়া বিহারে যেমন 22শে নভেম্বর সরকারের মেয়াদ শেষ হচ্ছে, এর মধ্যে নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করা সংবিধানের নিয়ম, আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তার অন্তত 1 সপ্তাহ আগে পুরো প্রক্রিয়াটা শেষ করা। তাই নির্বাচন কমিশন 6 এবং 11 নির্বাচন, 14ই নভেম্বর গণনা, 16ই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে গেজেট নোটিফিকেশন নিউলি ইলেক্টেড এমএলএস বিহারে বলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 20-25 এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে, রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। তাই এখানে এসআইআর হওয়ার পরেই 3 মাস, 2 মাস, 6 মাস এসব কোনো গল্প নেই। যে সূত্র বলুক না কেন ঠিক বলেনি। প্রথম কথা হচ্ছে নির্বাচনের আগে স্পেশাল রিভিশন হচ্ছে, 2002-এ হয়েছিল, আবার হচ্ছে, এবং এতে প্রত্যেক বছরই আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে 6 সপ্তাহ শনি এবং রবিবার বিএলওরা বুথে গিয়ে বসেন। সেখানে বিএলএ টুরা থাকে যারা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ। এটাকে প্রত্যেক বছরই হয়, এবং 2025-এ ভোটার তালিকায় বেরিয়েছে ভারতবর্ষে সংশোধনী হওয়ার পরে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, 5ই জানুয়ারি। 2024-এ ভোটার তালিকা প্রকাশ হয়েছিল 22শে জানুয়ারি, যেদিন পূর্ণ রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল, বা সেদিন ঠাকুর মানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরে সেই দিন। তাই আমাদের এখানেও জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। এবারে এসআইআর করতে গিয়ে আগে পরে হতে পারে, সেটা বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে। কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত যদি না বেরোয় ফেব্রুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয়, এপ্রিল মাসের 25 তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয়, তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে। এটা নিয়ম এবং পূর্ব অভিজ্ঞতা বলছে। বাকি কাজটা আমার নয়, পলিটিক্যাল পার্টির নয়, ইলেকশন কমিশন। আমাদের রাজ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস হয়েছে। যেহেতু সেন্সাস হয়নি, লাস্ট সেন্সাস জনগণনা হচ্ছে 2011-তে, তাই জনগণনার মাপকাঠি ধরতে পারবেন না। আপনার কাছে দুটো তথ্য আছে, বৈধ তথ্য। একটা হচ্ছে জন্মহার, আরেকটা হচ্ছে ভোটার তালিকার বৃদ্ধি। গোটা ভারতবর্ষে আপনার জন্মহার অনুযায়ী ভোটার তালিকার বৃদ্ধি হয়েছে। পশ্চিমবঙ্গে 1 জন জন্মেছেন, 2.5 জন ভোটার হয়েছে।
তার মানে এখানে জন্মাননি এমন কয়েক লক্ষ লোক ভোটার হয়েছে, তারা এসেছেন 540 কিলোমিটার সীমান্তে জমি বিএসএফকে না দেওয়ার জন্য বাংলাদেশ থেকে, এবং তারা মূলত বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা, এরাই হলো অনুপ্রবেশকারী। এদের নাম ভোটার তালিকায় থাকবে না। কিন্তু যারা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তারা হলেন শরণার্থী। তারা সিএতে অ্যাপ্লাই করলে ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম থাকবে, এটাই হচ্ছে নিয়ম। সাথে সাথে আপনি যে কথা বলেছেন, রাজারহাট নিউ টাউনে 28% ভোটার বৃদ্ধি হয়েছে। ভারতবর্ষে যদি দেখেন ভোটার বৃদ্ধির হার 7%। পশ্চিমবঙ্গে 105টা বিধানসভায় এই হার 20 থেকে 30%। এবং এই এলাকাগুলোতে দ্রুত ডেমোগ্রাফি বদলেছে, হিন্দুদের সংখ্যা কমেছে, মুসলমানদের সংখ্যা বেড়েছে। এবং মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে এই ভোটার, এবং আলিপুরদুয়ার অলসো, ভোটার বৃদ্ধি সংখ্যাটা বেশি। অন্যান্য জায়গায় 8, 10, 12, 14 পর্যন্ত থাকলেও 105টা বিধানসভা, সেখানে মূলত বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে এই হার 20 থেকে 30%। রাজারহাট নিউ টাউনে 28%, 30% ডোমকলে, 27% জলঙ্গিতে। এইভাবে অসংখ্য যে তথ্য আমি অনেকবার দিয়েছি, আবার চাইলে দিতে পারবো। দেখুন, এগুলো যেগুলো করছেন মুখ্যমন্ত্রী, কিছুটা প্রচারের আলোতে থাকার জন্য, কিছুটা কার্নিভ্যালে এর জন্য যে ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ার করার জন্য, এই হচ্ছে ব্যাপার। বলছি রাজ্যপাল শুভেন্দুদা, এই যে শুভেন্দুদা বলো, সবাই বিজয়ার মুডে। বলছি রাজ্যপাল দুটো শব্দ ব্যবহার করলেন, ল অ্যান্ড অর্ডার স্ট্র্যাঙ্গুলেটেড এবং গুন্ডা রাজ্য, রীতিমতো প্রেস বাইটে করলেন। আমাদের গভর্নর অত্যন্ত সংবেদনশীল, তিনি দ্রুত সব জায়গায় পৌঁছান। পঞ্চায়েত নির্বাচনে ওয়ার রুম খুলেছিলেন, প্রায় 8000 মতো কমপ্লেন করেছেন, কিন্তু কমপ্লেনগুলো রাজীব সিনহাও পড়েনি, আর চিফ সেক্রেটারি ডিজিপিও ফেলে দিয়েছেন। উনি ওনার লিমিটেশন, উনি তো এক্সিকিউটিভ নন, তিনি কনস্টিটিউশনাল চিফ। তিনি জানেন যে অসুস্থ হয়ে পড়েন, মানে একদম গুরুতর। কেন? তিনি মালদার বৈষ্ণবনগরে হুলিয়ান শামশেরগঞ্জের যারা হিন্দুরা দেশের মধ্যেই বিতাড়িত হয়েছিল সেই ক্যাম্পে গেছিলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে গেছিলেন, অসুস্থ হয়ে গেছিলেন। স্বাভাবিকভাবে তিনি প্রত্যেকটা, এখানেও নর্থ বেঙ্গলে দেখবেন যে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে উনি পৌঁছেছেন দুধিয়া ব্রিজ বা এইসব জায়গায়, তা উনি উনার কর্তব্য পালন করছেন। কিন্তু বাংলার লোক যা চাইছে সেটা আপনাদের মাধ্যমে মাননীয় রাজ্যপালকে আমি পৌঁছে দিতে চাই। বাংলার লোক চাইছে অ্যাকশন। মাননীয় রাজ্যপাল মহোদয় মুর্শিদাবাদে কমিউনাল ভায়োলেন্সের পরে তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন এইচএমওতে। রিপোর্টে কী ছিল আমি জানি না, আপনাদের মাধ্যমে আপনারা বলেছেন যে এটা শেষ ঘটনা, এরপরে কোনো ঘটনা ঘটলে সাংবিধানিক হস্তক্ষেপ হবে। তারপরেও একাধিক ঘটনা ঘটেছে। আমার বুলেট প্রুফ গাড়ি ছিল বলে আমি অক্ষত, নিশীথ প্রামাণিক অক্ষত। বুলেট প্রুফ গাড়ি থাকলে খগেন মুর্মু, শঙ্কর ঘোষ অক্ষত থাকতেন। তাদের সাধারণ গাড়ি ছিল বলে তাদের পাথর দিয়ে মেরে ভেঙে চোখে মুখে মাথায় সব কাঁচ পাঁচ লেগে তাদের যা হওয়ার হয়েছে, রক্ত দেখেছেন মানুষ। তা এত ঘটনার পরেও আমি বলছি না, কিন্তু আমি লিডার অফ অপোজিশন ওভাবে বলতে পারি না। আমি ল অ্যাবাইড পিপল,
আমি বলছি পশ্চিমবাংলার মানুষ যা চাইছেন, উনি প্রোটোকল মেনটেন করুন, রিপোর্ট রাষ্ট্রপতিকে দিন, ভারত সরকারকে দিন, সে কাজটা উনার। কিন্তু কোনো দৃশ্যমান অ্যাকশন দেখতে চাইছেন, এমন কোনো অ্যাকশন মাননীয় রাজ্যপাল তার সুপারিশে নিন যেটা চোখে দেখা যাবে। এটা মানুষের সেন্টিমেন্ট, আমি বলে দিলাম, দলমত নির্বিশেষে কিন্তু সবাই চাইছে। ইভিন আমি বেশ কিছু জেলা লেভেলে টিএমসির লিডারদের পোস্ট দেখেছি খগেন মুর্মুর রক্ত দেখার পরে। মুর্শিদাবাদেও দু একজনের পোস্ট দেখছিলাম, তারা কন্ডেম করছেন, নিন্দা করছেন। সেই কারণে খুব মানে মানবিক মুখ্যমন্ত্রী নয়, এটা নির্মমতা। কিন্তু কার্যত ড্যামেজ রিপেয়ারিং করার জন্য খগেন বাবুকে দেখতে গেছেন, আর বেরিয়ে এসে বলেছেন ছোট্ট ঘটনা। পার্ক স্ট্রিটেও ছোট্ট ঘটনা বলেছিলেন, খগেন মুর্মুর এত রক্ত দেখার পরেও বলেছেন তেমন বড় ঘটনা নয়, এটা ছোট ঘটনা। সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সোমবার আবার দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে যে কি পোকা, যেতেই হবে তো। উনি তো ওই দিন পাহাড়ে উঠেননি, আমরা উঠেছি, 0 পয়েন্টে গেছি, একদম একদম উঁচুতে গেছি। কিরণ রিজিজু গেছেন, রাজু বিস্তা পড়ে আছেন, আমি নিজে গেছি, অমিত দাস দেখেছেন। উনি যাবেন, ওনার দিন শুরু হবে 12টার সময়, দিন শেষ হবে 4টের সময়। তারপরে টাইগার হিলে ওনার খুব ভালো একটা জায়গা উনি তৈরি করে রেখেছেন। ওখানে একটু একটু শীত পড়ছে, আমি উপরে উঠেছিলাম, আমার গরম পোশাক ছিল না, আমি শীতের অনুভব পেয়েছি। তো ওখানে এখন ভালোই আমেজ, এটা ভালো সিজন। এই জন্য ওখানকার নেপালি গোর্খারা বলে ঘুমনে আনছো। টাইগার হিলে রাজভবনের গায়ে ওনার একটা সুন্দর জায়গা আছে। একবার ক্যাবিনেট মিটিংয়ে আমি গেছিলাম 2016 সালে, আমি বাইরে থেকে দেখে এসেছি, ভেতরে ঢোকার সুযোগ হয়নি। খুব ভালো জায়গা। আপনি 12টা থেকে 4টে সব করবেন, চকলেট বিতরণ করবেন, দরকার হলে বন্ধ চা বাগান খুলিয়ে চা পাতা তুলবেন, আর বিকালবেলা আপনার সঙ্গে যে লোকরা যাবে ডিগি তবলারা, তাদের নিয়ে টেবিল টেনিস খেলবেন, আর মুড়ি আর আলুর চপ খাবেন। holding meeting Kolaba. What is your expectation? How many illegal migrants will be excluded from after this resolution? Last time, year 2002, 26 lakh voter deleted when SIR happened. So far my knowledge, Aadhaar deactivated due to the death of the citizen in West Bengal 13 lakh. And BJP lodged complaint several times. Before parliament election, I along with my some BJP colleagues submitted 16 lakh voters name, serial number, part number, everything in CO office. Double entry, triple entry voters. Initially 20 lakhs voter will deleted when SIR may start. Here in West Bengal, the demography has been changed in multiple number of districts, and 540 kilometer area adjacent to Bangladesh, there is no fencing due to the non-provided adequate land by the state government to MHA or BSF. Naturally, lakhs of Bangladeshi Muslim, including some Rohingyas, they already entered in Bengal. The state government and their machinery prepared the fake Aadhaar card, Epic card and everything. I think if as like as Bihar, SIR will happen in Bengal, after that more than 1 crore
fake voter names, including the death and double triple entry, may delete it. Then it will be a debacle for the ruling dispensation. Obviously, the gap between BJP and TMC only 22 lakh. We got 2 crore 33 lakh vote in last parliament election, and they got 2 crore 75 lakhs vote. Gap only, we need only 22 lakhs. It's, নির্বাচন কমিশন যেটা আপনি বললেন, নির্বাচন কমিশন বৈঠক করছে, চলে এসেছে, গত তারিখ করেছে, আজকেও করছে। তো আপনারা কি মনে করেন যে এসআইআর হলে এখানে মমতা ব্যানার্জি যেভাবে প্রভোগ করছে, যেভাবে স্পেশালি আমরা বারে বারে বলেছি ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই, আমরা তাদের বিরোধী নই। আমরা বাংলাদেশের মুসলমানদেরকে অনুপ্রবেশকারী বলছি, রোহিঙ্গাদের বলছি তাদের নাম থাকা উচিত না, তারা ভারতীয় নাগরিক নয়। ভারতবর্ষের নাগরিক হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সবার নাম থাকবে। তাদের নিয়ে বিজেপির কোনো একটা পলিটিক্যাল এজেন্ডা নয়, আর নিয়মও নয়। আমরা বলিও না, আমরা বলি সবার নাম থাকবে ভারতীয়দের। কিন্তু আপনার এখানে যেভাবে এসআইআর কে এনআরসি বলা হচ্ছে, ক্যাম্পেন বাই দি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ইটস এ ভেরি অ্যালার্মিং। এটা খুবই আশঙ্কাজনক যে ইডি, সিবিআই, এনআইএ, আইটির মতো, বা জেপি নাড্ডা থেকে শুভেন্দু অধিকারী হয়ে খগেন মুর্মু পর্যন্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ন্যাশনাল স্টেট লিডারদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, বিএলওদের উপর না সেই ধরনের আক্রমণ হয়, এটা আমরা আশঙ্কা করছি। না হলেই ভালো। ইলেকশন কমিশনকে সংবিধানে 324 থেকে 329 সব ক্ষমতা দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর। ইলেকশন কমিশনের লোক যদি আক্রান্ত হয়, বিএলও 2 যদি আক্রান্ত হয়, ইলেকশন কমিশন থেকে আই কার্ড দেওয়ার পরেও রেসপন্সিবিলিটি শুড গুজ টু ইসিআই। তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ত্রাণ দিয়ে দিয়েছি, সমস্ত সোশ্যাল মিডিয়ার ছবিও পোস্ট করছে, কিন্তু উত্তরবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি যে ত্রাণ নিয়ে হাহাকার মানুষের মধ্যে। ওই বানিয়ে দিয়েছে, আমরা অনেক আগে থেকে দিয়েছি। ওই সব করবে বলে জানেন যে আমাদের ব্যাগের একটা কালার, চিহ্নিত কালার দিয়েছি আমরা। কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। গ্রাউন্ড জিরোতে রিপোর্টটা দেখবেন, কমপ্লিটলি সরকারের বিরুদ্ধে মানুষ। ত্রাণ দেওয়ার জন্য বহু রাজনৈতিক দল, বহু এনজিও, বহু সামাজিক সংগঠন, বহু ব্যক্তি এগিয়ে এসেছে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার যে লোকেরা বালি, পাথর, মোরাম, বোল্ডার ক্লে, কাঠ চুরি করলো, নদীগুলোর গতিপথ বদলে দিয়েছে। এই জলপাইগুড়ির যে জেলা প্রেসিডেন্ট কি গোপ, তার ভাই সব নদীকে চেঞ্জ করে দিয়েছে। আমি মাটিগাড়ায় গেছিলাম, নদীর পুরো বাঁধ, নদীর দিকই চেঞ্জ করে দিয়েছেন। আপনি তিস্তা তোরসাতে কাঠ ভেসে এসেছে, দেখুন, কোনো বন্যপ্রাণীর অস্তিত্ব রাখেনি। মুখ্যমন্ত্রীকে বলবো, একদম মিরিক বিজনবাড়ি থেকে শুরু করে কোচবিহারের ঘোকসাডাঙ্গা পর্যন্ত যতজন হোমলেস হয়েছে, ওখানে তাদের ইনস্টেট মানে পুনর্বাসন দেওয়া যাবে না। প্রত্যেককে নতুন করে মিনিমাম 5 ডিসমিল অথবা 2 কাঠা করে জমি অ্যালট করুন, এবং 5 লক্ষ টাকা করে বাড়ি করার জন্য দিন। আপনার ওই ঢপের চপ 1,20,000 টাকায় কারোর বাড়ি হয় না।